কিছু ফাইনালি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে দুনিয়ামে সবাইকে স্বাগত। আমি সোমা, আমি ভালো আছি, জিতুও ভালো আছে, আশা করছি তোমরা সবাই ভালো আছে। এই যে তো অনেক দিন পর একটা বার্থডে পেয়েছি, যার জন্য আমরা অলরেডি রেডি হয়ে গেছি আমি আর জিতু। মুখটা কেমন একটা লাগছে, মানে পুরো ঘেমে গেছে, কাজল পরিনি কারণ পুরো বাজে লাগবে। তো এখনো ফুল চুলটা বাঁধবো, চুলটা ভিজে আছে। তো চলো রেডি হয়ে কমপ্লিট হয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো। চলো ঘুরে আসি। এই গিফটটা হচ্ছে এটা, তোমাদেরকে পরে দেখাবো কোনি ভালো করে। আর জিতুর অবস্থা দেখো, ঘাম হচ্ছে কীভাবে, পুরো ঘেমে। আর ওর হাতে একটা ব্যাগ আছে, এই ব্যাগের চেনটা লাগা, সব পড়ে যাবে। কিছু মেকআপ নিয়েছি কারণ অনুসরকে সাজাতে হবে, তার জন্য। কোথায় যাচ্ছিস? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তুই আমাকে নে, আমার এমনি এগুলো অবস্থা কিচ্ছু হবে না। এই তোমাকে শাড়ি পরে আজকে ভালো লাগছে, ওকে দেখো, ওকে শাড়ি পরে তুমি দেখিনি। শাড়ি পরে ভালো লাগছে, ভালো হেভি লাগছে। শাড়ি পরলে মেয়েদের এমনিই ভালো লাগে, সৌন্দর্যটা বেড়ে যায় সত্যি কথা। ওই সমান। তো আজকে ছিল আমার ফ্রেন্ডস ঈশিতার মেয়ে, মানে আমাদের মেয়ে অনুষার বার্থডে। কারণ আমারও ছেলে আছে, রিতারও ছেলে আছে, তো আমাদের মেয়ে নেই। আর ওর একটা ছেলে একটা মেয়ে, তো ওর মেয়ে মানে আমাদেরই মেয়ে। তো সেই বার্থডে উপলক্ষে আমরা চলে গেছিলাম ওদের বাড়িতে। তো একটু আগে গেছিলাম কারণ সবাই আসার আগে ভেবেছিলাম আমরা একটু ডেকোরেশন বাগেরাগুলো কমপ্লিট করব, তার জন্য চলে গেছিলাম বিকাল বিকাল। আর দেখতেই পেয়েছো আজকে প্রচণ্ড গরম, মানে পুরো নাজেহাল অবস্থা। মানে কি বলবো, এতটাই গরম কি ঘাম মুছতে মুছতে জীবনটা শেষ হয়ে গেছে। তো আমি হ্যাপি বার্থডে লেখাটা মুখ দিয়ে ফোলাচ্ছিলাম, আর ফোলাতে পেরেছি, যার জন্য আমি একটু আনন্দ করছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা ঠিক আছে, আন্টি হ্যাপি বার্থডে কে পিছনো গ্যাপ দিছি। ওই দিয়েছে, এর থেকে বেশি গ্যাপ দিলে শুনে আবার ওগুলো কি কেমন হবে দেখি যাবে, পরে চেঞ্জ করে দেখব, দেখা যাবে। আরে মম্মি বন্ধ করবো? পাশে একটু ধর, দেখ এই পাশে আইটা এগুলো একটু ধরে দেখ তো কত অবধি আসে, তাহলে আর একটু গ্যাপ দিতে হ্যাঁ পারবি। ছোড় না। ঠিক আছে, বেশি গ্যাপ দিস না। তো অলমোস্ট ডান কমপ্লিট হতে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে সবাই আমাকে হেল্প করে দিচ্ছে। আমি একটু হাইটে লম্বা ছিলাম, যার জন্য ওপরটাও মানে ওপরটাতে বেলুনগুলো দিতে আমার সুবিধা হচ্ছিল। তো হ্যাপি বার্থডেটা একটু ট্যাড়া হয়ে গেছে, বাট ভালো লাগছে, নট ব্যাড। আর এটা হচ্ছে আমাদের আজকে প্রিন্সেস অনুষা, অনুষ্কা না, অনুষা। তো ওকে আজকে আমি পুরো সাজিয়েছিলাম। আর এই ড্রেসটা দিয়েছে আমার একটা ফ্রেন্ড ওকে। তো এই ড্রেসটা কিনতে গেছিলাম আগের দিন, তো ব্লগটা তোমরা দেখতে পেয়েছো, বা ড্রেসটা তোমাদেরকে দেখানো হয়নি। তো ওকে আজকে এত মিষ্টি লাগছে, মানে খুবই সুন্দর লাগছে। বলবে আমি এখানে এবারে এসে মেকআপ করছি, মানে গিফট দেওয়ার জন্য আন্টি জেনে রেখেছে ওইটা ওর পছন্দ, ওর মায়ের, তাই জন্য আন্টি এটাই আসে লাগালো। ভালো লাগছে কেন? আমার তো মহিষাদল রাজ কলেজ আছে বিখ্যাত, এত সুন্দর সাজিয়ে দিল আমাকে, ওই জন্য এখন পড়াটা করছি। ঠিক আছে, সবার মুখগুলো নিচ্ছি, তোমার মুখটা নিই। দাঁড়া আমি এখন টিপ খুঁজি। টিপটা হাতে ধরে না, নিয়ে ঠিক আছে। মহিষাদলে আমার শ্বশুরের শ্বশুর বাড়ি। ও নদী, তোমার মুখ আমি দেখতে পাচ্ছি না। আমার চুল এবার কি করবো, ওপরে তুলবো। চুল আমি খোলার মতো নেই। তো এখন ভয়েস এবার দিতে গিয়ে না সাউন্ডটা ঠিক মতো কী বলবো, রাত্রেবেলা দিচ্ছি, তো শরীরটা একটু হালকা ঠান্ডা মতো লেগেছে, যার জন্য ভয়েস ওভারটা ঠিক মতো আসছে না। তো গেট টুগেদারের একটা ব্যবস্থা করেছিল, সবাই এসেছিলো ওর বাড়ির আশেপাশে, ওর ফ্রেন্ডস সার্কেল যারা আছে। আর এগুলো হলো একটা অনুদি আর একটা রীতা, যেগুলো হচ্ছে আমার ফ্রেন্ড। আর ও ঈশিতাকে তো তোমরা দেখেই নিয়েছো অলরেডি, তোমাদেরকে আবার দেখো। ওই যে ঈশিতা, এই যে হচ্ছে মা, আর এই হলো মেয়ে। মানে আজকে আমাদের অনুষাকে এত কিউট লাগছিল বলার মতো না, মানে খুবই কিউট লাগছিল।
কাশ ভগবান আমাকেও একটা মেয়ে দিত। মানে কি বলবো, মেয়ে সত্যি মানে একটা মানে কি বলবো, মানে মেয়ে জিনিসটাই এমন একটা, হয়তো অনেকেই পছন্দ নাই করতে পারে, বাট আমি মনে করি একটা সমস্ত ঘরেই ঘরে না একটা করে মেয়ে দেওয়া উচিত। মানে বাবা মায়ের ভালোবাসা তো ছেলের জন্য আছেই আছে, বাট মেয়ে জিনিসটা একটা অন্য রকম, ওর প্রতি ভালোবাসাটা যেন একটা অন্য রকম, যেটা আমি মিস করি খুবই। ছোটগুলো আগে যাও। ওই আরেকটা ছোট ছিল কই, সে ছোটটা আরেকটা কই, ছোট কই, মনে না তোমার ছোটটা কই, ছোটটাকে আগে নিয়ে আসো। চুটকি কই? আমি গেলাম, আমি চলে গেলাম। যা মেকআপ নষ্ট হয়ে গেল, যা মেকআপ নষ্ট হয়ে গেল। দাদা গাড়িটা বাহিরে, বাই বাই, হ্যাপি বার্থডে দাদা গাড়িটা বাহিরে। তো আমাদের কেক কাটিংটা হয়ে গেছিলো, তোমরা দেখেই নিয়েছো। তো সন্ধ্যাবেলা ছিল ওটা প্রোগ্রামটা। তো স্ন্যাক্সের জন্য প্লেট রেডি হচ্ছিলো, এদিকে ড্রিঙ্কস বাগেরা ছিল, সাথে রাতে ডিনারটাও ছিল। তো ডিনারটাও তোমাদেরকে শেয়ার অবশ্যই করব। আর অ্যাকচুয়ালি সমস্ত ক্লিপগুলো আমি নিতে পারিনি, কারণ মানে একটু গরম পড়েছিল, আর মানে কি বলবো, আমার মাথাটা খুব যন্ত্রণা করছিল, আর শরীরটাও মানে ভালো লাগছিলো না, আর মানে আসলে অ্যাকচুয়ালি গরমটা প্রচণ্ড ছিল। তো এদিকে অ্যাট লাস্ট আমরা খেতে বসে গেছি, বাট আমার বান্ধবী ঈশিতা ওরা বসেনি, ওরা পরে বসবে, কিছু লোক বাকি আছে। তো ফাইনালি আমি বসে গেছি, অনুদি বসে গেছে, আর রীতা বসে গেছে, আর সাথে আরও দুজন আছে। তো আমরা খুব মজা করেছিলাম, খুব এনজয় করেছিলাম। মানে আমাদের এখানে তো আত্মীয় স্বজন বলতে তেমন কেউ নেই, তো আমরা মানে বান্ধবীগুলো একে অপরের মানে কি বলবো গেট টুগেদার করলে না, এটাই একটা আনন্দ আমাদের কাছে অনেকটাই। আর এই সমস্তগুলো দেখে না আমার কোয়ার্টারের কথা খুব মনে পড়ছিল, কারণ আমরা ফৌজি কোয়ার্টারে যখন থেকে এসেছি তখন এইভাবেই প্রোগ্রামগুলোকে অ্যাটেন্ড করতাম। তো ফাইনালি বাড়িতে চলে এসেছি আমরা, আমার কোনো হয়নি, ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। তো ওখানে খুব এনজয় করেছি, আমরা খুব আনন্দ করেছি। তো সেটা তোমরা দেখতে পাবে, মানে সম্পূর্ণ ক্লিপ নিইনি, কিছু কিছু নিয়েছি, তো দেখতে পেয়েছো আশা করি। তো চলো ব্লগটা আর বেশি বড় করবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। গুড নাইট বল। গুড নাইট।